আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 10 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে কি বলেছেন তার বাংলা তরজমা হবে এবং এই আয়াতের প্রাসঙ্গিক ঘটনা ও সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে বলেছেন, তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এ আয়াতে বলা হয়েছে যে তাদের অন্তর রোগাক্রান্ত বা অসুস্থ, তাই আল্লাহ তাআলা তাদের এ রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন। রোগ সে অবস্থাকেই বলা হয় যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তাদের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়, যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। এ আয়াতে তাদের অন্তর্নিহিত কুফুরকে রোগ বলা হয়েছে, যা আত্মিক ও দৈহিক উভয় বিবেচনায় বড় রোগ। রুহানি ব্যাধিতেও প্রকাশ্য, কেননা প্রথমত এ থেকে সহি পালনকর্তার নাশুকরি ও অবদ্ধতা সৃষ্টি হয়। যাকে কুফুর বলা হয় তা মানবতার জন্য সর্বাপেক্ষা কঠিন ব্যাধি, মানব সভ্যতার জন্য অত্যন্ত জঘন্য দোষ। দ্বিতীয়ত, দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিল করার জন্য সত্যকে গোপন করা এবং সেই অন্তরের কথাকে প্রকাশ করার হিম্মত না করা, এ ব্যাপারটিও অন্তরের বড় রোগ। মুনাফিকদের দৈহিক রোগ এজন্য যে তারা সর্বদা এ ভয়ের মধ্যে থাকে যে না জানি কখন কোথায় তাদের প্রকৃত রূপ প্রকাশ হয়ে পড়ে। দিনরাত এ চিন্তায় ব্যস্ত থাকাও একটি মানসিক ও শারীরিক ব্যাধি বটে। তাছাড়া এর পরিণাম অনিবার্যভাবে ঝগড়া ও শত্রুতা, কেননা মুসলিমদের উন্নতি ও অগ্রগতি দেখে তারা সবসময় হিংসার আগুনে দগ্ধ হতে থাকে, কিন্তু সে হতভাগা নিজের অন্তরের কথাটুকু প্রকাশ করতে পারে না, ফলে সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকে। আল্লাহ তাদের রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন। এর অর্থ এই যে তারা যেহেতু তাদের অন্তরকে ব্যাধি দিয়ে কলুষিত করেছে, সে তাদের এ কুলসতা দিন দিন বাড়তেই থাকবে। এখানে মূলত যা বোঝানো হয়েছে তা হলো আল্লাহ তাআলা কারোর ওপর জুলুম করেন না। কেউ খারাপ পথে চলতে না চাইলে তাকে সে পথে জোর করে চলাতে বাধ্য করেন না। একথা কোরআনের অন্যান্য আয়াতেও এসেছে, যেমন সূরা আল মাইদার 49, সূরা আল আনআমের 110, সূরা আল তাওবার 125, সূরা আশ-শাফ এর 5 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে যে তাদের খারাপ কর্মকাণ্ডের কারণেই তাদের পরিণতি খারাপ হয়েছে, আর হিদায়াতও নসিব হয়নি। এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে কারণ তারা মিথ্যাবাদী। এ বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করছি। পূর্বের ভিডিওতে এ বিষয়ের আলোচনা করা হয়েছে। আগামীতে আমরা পরবর্তী আয়াতসমূহের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।